আল্লাহ ডাকে আজরাইল তুমি যে যাইবা সুন্দর যুবকের সুরত ধরে যাইবা। মরিয়ম তো জান্নাতি মহিলা, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বেহেশতি মানুষের জান যেই সুরতে কবজ করেন, একজন যুবকের সুরত ধরে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আমার ভাই আসিয়া মরিয়ম আলাইহিস সালামকে পাহাড়ের উপর সালাম দিলেন। মরিয়ম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জবাব দিয়া বলেন, আপনি কে? আপনার আওয়াজ পাইয়া তো আমি ভয় পাইয়া গেছি। আপনি কে গো? আপনার আওয়াজ পাইয়া আমি ভয় পাইয়া গেছি। ভয়ানক আওয়াজ, আপনার চাওয়া তো বেশি ভালো না। আপনি কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম যুবকের বেশে আসলেন। তিনি বলেন, মারিয়াম, আমি হইলাম ওই যুবক যেই যুবক মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেই। আমি হইলাম ওই যুবক যেই যুবক মার কোল, বাচ্চার কোল থেকে মা কেড়ে নেই। আমি হইলাম ওই যুবক যার দিলে কোনো মায়া নাই, মায়া নাই। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম বলেন, তাহলে আপনি কি? বলেন, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম বলেন, আজরাইল, আমাকে দেখতে এসেছো না আমাকে নিতে আসছো? আপনাকে নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। বাবা রে, নবীর বাবা হইল বাঁচা যাবে না, নবীর মা হইল বাঁচা যাবে না। যখন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচবে না রে বাবা, মরণের সামান জোগাড় করা লাগবে। যখন ঠিক কিনা? কোন সমাজে আজরাইল চলে আসে কেউ জানে না বাবা। হঠাৎ করে দেখবা একদিন মালাকুল মউত আজরাইল সামনে চলে আসছে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমাটা দুই ভাগে ভাগ করা যায়, হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ। কয় ভাগে ভাগ করা যায়? একটা হইল আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। এখানে আল্লাহর হকের আলোচনা আসছে আগে, আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম যে আলোচনাটা আল্লাহ করলেন, এখানে সকল বান্দার না, শুধু মা বাবার আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর আলোচনার সাথে সাথে মা বাবার আলোচনা এখানে আনছেন। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর পরে তো নবীদের আলোচনা আনার দরকার আছে, কারণ আল্লাহর পরে নবী। কথা ঠিক না? ঠিক। এখানে আল্লাহর পরে নবীর কথা নাই না, মা বাবার কথা আনলেন কেন? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন হয় কি হয় না? এক নাম্বার জবাব, আল্লাহর হক সবচেয়ে বড়, এই জন্য আল্লাহর হক আগে আনছেন। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হইল মা বাবার, এই জন্য মা বাবার কথা আনছেন। সুবহানাল্লাহ বলেন। নবীদেরও মা বাপ আছে, আছে না? না আছে। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম, ওনাদেরকে বাদে সবাই তো মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসছেন। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে পাঠাইছেন আল্লাহ, বানাইছেন আল্লাহ, মাধ্যম হইল মা বাপ। এবার নবী বলেন আর রসুল বলেন, অলি বলেন আর আবদাল বলেন, গাউস বলেন আর কুতুব বলেন, মন্ত্রী বলেন আর এমপি বলেন, বাদশা বলেন আর প্রজা বলেন, সবাইকে বানাইছেন আল্লাহ, মাধ্যম হলো মা বাপ। এই জন্য আল্লাহর পরে মা বাবার কথা এখানে আনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বানাইলেন কে? মাধ্যম কে? নবীর আর মা বাবা আসেনি, রসুলগণের মা বাবা আসেনি। তাহলে কার আলোচনা আনার দরকার? সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা সাবজেক্ট তো আজকে মনে হয় আধা ঘন্টা টাইম আছে, এই সময়ের ভিতরে আলোচনা করা সম্ভব না। আমি 2 নম্বর সাবজেক্টটা নিয়ে অল্প সময় কথা বলবো। 1 নম্বর সাবজেক্ট হলো ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? জোরে বলেন। যত প্রকারের ইবাদত আছে কার হবে? আল্লাহর হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি বিশ্বের প্রতিপালক, ওনার জন্য। আর
আর কারো প্রশংসা হবে না, প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আমার প্রাণের ভাইরা, প্রশ্ন আসে, হুজুর প্রশংসার কার হবে না? বড় হুজুরের প্রশংসাও করা যাবে না, আমরা নবী রসুলের প্রশংসাও করা যাবে না, আপনারা এমপি মন্ত্রীর প্রশংসাও করা যাবে না, প্রশংসা হবে আল্লাহর, আর কারো করা যাবে না। এটার অর্থ কি? প্রশ্ন হয় কি হয় না? আমার প্রাণের ভাইরা, নবী রসুলকে বানাইলেন কে? সবাই বলেন, আরো জোরে। উনাদেরকে গুণ দিলেন কে? বড় হুজুরকে বানাইলেন কে? বড় হুজুরকে গুণ দিলেন কে? জোরে বলেন কে? তাহলে বড় হুজুরের প্রশংসা মানে আল্লাহর প্রশংসা, নবী রাসূলের প্রশংসা মানে আল্লাহর প্রশংসা। জোরে করতে কিনা? এক কথা শেষ, কথা বুঝাইতে পারছি? তাহলে প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত কেন হবে? আমাদের খালেক মালিক কে? রিজিক দাতা কে? হায়াত মতর মালিক কে? তাহলে আমাদেরকে যে আল্লাহ বানাইলেন, সব কিছুর ব্যবস্থা করলেন, আর কাউকে আল্লাহ শেয়ার রাখছে? আল্লাহর সাথে শরীক আছে না? একমাত্র আল্লাহ। তাহলে যেহেতু আমাদের সব কিছুর ব্যবস্থা করলেন একমাত্র আল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? গায়রুল্লাহর ইবাদত চলবে? জোরে বলেন চলবে? ফিসাবের পায়ে সেজদা চলবে? গাছের পূজা, মাছের পূজা, বট গাছের পূজা, তুলসী গাছের পূজা চলবে না। ইবাদত হবে কার? কারণ বানাইছেন কে? কিভাবে বানাইছেন বিস্তারিত আলোচনা আছে, কথা বলতে গেলে অনেক লম্বা হবে, বলার টাইম নাই। আমরা কেমনে বানাইছেন আলোচনা আছে। যাই হোক আমার বন্ধুরা, এক কথা শেষ, রাসূল আপনার প্রভুর ফাইসালা জানায়া দেন, ইবাদত হবে একমাত্র। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূল আল্লাহর ইবাদতের পরে মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আচরণ আর ব্যবহার পাবে মা বাপ। কিরকম? কে? যারা বলেন কে? তাইলে সুন্দর আচরণ নবীরাও মা বাবার সাথে করতে হবে, ঠিক কিনা? করা লাগবে কিনা? নবীরাও মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। যেরকম ঠিক কিনা? তাই তো রে ভাই, আল্লাহর নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ছিলেন না, বাবার এহসান করতে পারে নাই। 6 বছর বয়সে নবীর মাও চলে গেলেন দুনিয়া থেকে, মারও এহসান করতে পারে নাই, খেদমত করতে পারে নাই। নবীজির কলিজার মধ্যে ব্যথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, নবীরাও মা বাবার সেবা করা ফরজ। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নসিহত করতেছিলেন। এমন সময় সুদূর তায়েফ থেকে একজন বৃদ্ধা মহিলা, বুড়া মহিলা উটের পিঠে সওয়ার হইয়া মসজিদে নববীর পাশে উটটা বান্ধিয়া আমার রাসূলের সামনে এসে ডাক মারছে, ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। যেরকম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ওয়াজ করতেছিলেন, নবীজিকে যখন ডাক দিলেন ইয়া মুহাম্মদ, আল্লাহ রাসূল ছিলেন বসা, দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ। যেরকম নবী দাঁড়াইলেন 1 নাম্বার, নবীর নাম নিয়ে ডাক দিলেন 2 নাম্বার, নবী দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া ডাক দিলেন আসেন, পাশে আসলেন। নবীর কাঁধ মুবারকে রুমাল ছিলেন, রুমাল বিছাইয়া দিয়ে বলেন বসেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য, যেই নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকে না, যেই নবীকে ইয়া মুহাম্মদ সরাসরি আল্লাহ বলেন না,
আমার নবীকে ডাক দেওয়ার সময় আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। কার নাম? নবীর নাম। ইয়া আইয়ুহাল মুদাসসির, নবীর নাম। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা নবীর নাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলা বলি করে, কে রে এই মহিলার বাড়ি কোথায় রে? এই মহিলা আল্লাহর পয়গম্বরকে নাম নিয়ে ডাক দিলেন। 2 নাম্বার, নবীজির রুমাল মুবারকে বসে গেলেন। এইটা তো বেয়াদবি। বসে কানে কানে কথা বলে। যাওয়ার সময় বলেন বাবা চলে যাই, বাবা চলে যাই, মরে গেলে দোয়া করবা। দুনিয়াতে দেখা না হতে পারে, কারণ বুড়ি হয়ে গেছি, তুমিও ব্যস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়াইয়া গেলেন। মহিলা উটের পিঠে সাওয়ার হইয়া তায়েফের দিকে যায়। আমার বন্ধুরা, ছোট বাচ্চা বাড়িতে রেখে মা কোথাও যাওয়ার সময় যেমনি ভাবে বাচ্চারা রাস্তায় দাঁড়ায় কান্দে, মা আমি যাব, মাকেও যাওয়া যাবে না। সন্তান রাস্তায় দাঁড়ায় কান্দে, মা বারবার পেছনের দিকে তাকায়, না জানি রে আমার জাদুমণি আমার পেছনে পেছনে চলে আসে। চাই কিনা মা? চাই কিনা? বারবার ঘুরে ঘুরে চায়। আর বাচ্চাটা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মা এ মা আমি যাব গো মা, আমারে নিয়ে যাও গো মা। বাচ্চারা যতক্ষণ মাকে দেখে কাঁদতে থাকে, আর মাও বারবার তাকাইতে থাকে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীজি দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়। নবী দাঁড়াইয়া কান্দেন, চোখের পানি দিয়া নবীর দাড়ি মুবারক ভিজে গেছে। সুবহানাল্লাহ। মহিলা ভারবার রসুলের দিকে তাকায় আর চোখের পানি ছাড়ে। যতক্ষণ পর্যন্ত মহিলাকে দেখা যায়, নবী দাঁড়ায়া দাঁড়ায়া ছোট বাচ্চার মতো কাঁদেন। চলে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। সাহাবীরা বলে, নবী এই মহিলাকে গো, যেই মহিলা আপনাকে নাম নিয়ে ডাক দিছে। 2 নাম্বার, আপনার রুমাল মুবারকে ওই মহিলা বসছে, এই মহিলাকে আবার আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দেন। মহিলাও বারবার তাকায়া তাকায়া কান্দে। এই মহিলাকে আল্লাহর নবী ডাকে, সাহাবীরা গো এই মহিলাকে তোমরা চিনো না? এই মহিলা হইল সেই মহিলা যেই মহিলার দুধ আমি নবী 2টা বছর পান করেছি। তিনি আমার দুধ মা হালিমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীরা, আমার মার খেদমত আমি একটু করছি, কইরা দেখাইলাম। নবী হইয়াও মার খেদমত করা লাগে। ঠিক কিনা? নবী হইয়াও মার খেদমত করা লাগে। আমি তো বাবা দেখলাম না, আমি মার খেদমত করতে পারলাম না। আমার কলিজায় দুঃখের অভাব নাই, আমার মা বাবার খেদমত করতে পারলাম না। আমার দুধ মার খেদমত করে আমি তোমাদেরকে শিখাইয়া দিলাম মা বাবার খেদমত কিভাবে করা লাগে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে ভাই, নবী যখন তায়েফের ময়দানে
কালিমার দাওয়াতের জন্য গেলেন। ওই তায়েফের মানুষগুলো নবীর উপর অত্যাচার করছে কি করছে না? আমার ভাই, নবীর গায়ে এমন ভাবে পাথর মারছে, নবীর গায়ে বসন্তর দাগের মতো কালো কালো দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূলের গায়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জৈতুনের তৈল দিচ্ছেন। এমন সময় আমার নবীর গায়ে কালো কালো দাগ দেখা যায়। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা প্রশ্ন আপনাকে করব, আপনি মনে ব্যথা নিয়েন না। আয়েশা, কি প্রশ্ন করবা? নবী গো, আমি শুনেছি আপনার গায়ে নাকি মশা মাছি পর্যন্ত কামড় দেওয়া হারাম ছিল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ছোটবেলা কি আপনার গায়ে বসন্ত হয়েছে? নবী ডাকে, আয়েশা, তুমি বলেছ মশা মাছি কামড় দেওয়া হারাম, আমার বলতেছো আমার বসন্ত হইল কিনা? এই প্রশ্ন তুমি কেন করলা রে আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে বসন্তর দাগের মতো কালো কালো দাগ দেখা যায়। নবী কেঁদে দিলেন, আয়েশা রে, আমার পুরান একটা কথা স্মরণ করে দিলাম। আরে আয়েশা, মশা মাছির কামড়ের দাগ না, এটা বসন্তর দাগ না, এটা তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রে, আমার গায়ে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে পাথরের আঘাত লাগে নাই। বন্ধুরা, জিবরাইল আমিন আসছে। রাসূল বলেন, আয়েশা, আমার ব্যথায় ব্যথিত হইয়া জিবরাইল আমিন আল্লাহর হুকুমে তায়েফে আসছে। এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি তায়েফের জমিনের দুটা পাহাড় একসঙ্গে মিশাইয়া এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আয়েশা, আমি বলেছি জিবরাইল না, এই তায়েফ আমার নানির বাড়ির দেশ, আমার নানির বাড়ির দেশ। এই তায়েফে বাস করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মায়ের দুধ আমি 2 বছর পান করেছি, এটা আমার নানির বাড়ির দেশ। ও জিবরাইল, এই কাজ করা যাবে না। আমার ভাইরা এমন ভাবে পাথর মারছে, নবীজির জামা মুবারক আর রক্ত টানে না, গেঞ্জি মুবারক আর রক্ত টানে না, 1 ফোঁটা রক্ত বের হইয়া তায়েফের জমিনের দিকে যাও। আল্লাহ ডাকে, জিবরাইল, তুমি যাও আমার বন্ধুকে যাইয়া তুমি বলে দাও, আমার বন্ধুর গায়ের 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমার গজব তায়েফের জমিনে নাজিল হবে রে জিবরাইল। রক্ত যেন মুছে মুছে রাখে। আল্লাহর নবী যায়েদ বিন হারেসাকে দেখে বলে, যায়েদ বিন হারেসা, আমার শরীরের রক্তগুলো তুমি রুমাল দিয়া মুছে মুছে রাখো। 1 ফোঁটা রক্ত যদি তায়েফে পড়ে যায়, এই তায়েফে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই জমিনে ফসল হবে না। যায়েদ বিন হারেসা কান্দে আর বলে, নবী, আমার রুমাল তো আর রক্ত টানে না, আমি কিভাবে রক্ত রাখবো? 1 ফোঁটা রক্ত চামড়ার মৌজা থেকে বের হইয়া নিচের দিকে যায়। আবার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক মারছে, সুবহানাল্লাহ জোরে খন। ও জিবরাইল, যাও রে তায়েফের জমিনে। ও জিবরাইল, আমার হাবিবের সাথে আমার ওয়াদা, আমার হাবিবের সাথে আমার ওয়াদা, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম হাবিব। আপনি যেই জমিনে যখন হাজির থাকবেন, আপনি হাজির থাকাকালীন আমি আল্লাহ সেই জমিনে আযাব দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জিবরিল, আমার বন্ধুর সাথে আমার ওয়াদা,
আমার বন্ধুকে প্রেজেন্ট রেখে, আমার বন্ধুকে হাজির রেখে আমি আযাব দিব না। এখন যদি আমার বন্ধুর গায়ের রক্তের বিন্দুটা এই তায়েফের জমিনে পড়ে যায়, আমার বন্ধুর সাথে অঙ্গীকার ভঙ্গ হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যাও, তোমার নুরানি ডানা দিয়া ওই রক্তের বিন্দুটা উঠাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আমার গায়ে আল্লাহ 600 নূরের পাখা দিলেন। 600 নূরের পাখা সবগুলো একসঙ্গে ছেড়ে দিলাম, সারিয়ে একটা চাপ মারলাম, চোখের পলকের আগে জমিনে পৌঁছে গেলাম। আমার বন্ধুরা, জিবরিল আমিন এসে নুরানি ডানা দিয়া রাসূলের রক্ত মুবারক উঠাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল একদিন জিবরাইল আমিনকে বললেন, জিবরিল তোমার গায়ে 600 নূরের পাকায় আমি দেখেছি। জিবরিল গো, 600 নূরের পাকা একসঙ্গে কোনো সময় ব্যবহার করছো কিনা? জিবরাইল আমিন বলেন, আমার জীবনে 3 বার আমি 600 নূরের পাকা ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? আমি 3 বার সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহর হুকুম, জিবরিল ফলকের ভিতরে জমিনে যাও। আমি 600 নূরের পাকা ছেড়ে দিয়া চাপ দিয়া চোখের পলকের আগে জমিনে পৌঁছতে হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে যাই না রে বন্ধু, ওইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাসূলের নানির বাড়ি তায়েফ। কোন নানি? দুধমার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তায়েফের জন্য রাসূল বদদুয়া দেয় নাই। রাসূল হাত উঠিয়ে তায়েফের মানুষের জন্য দোয়া দিছে কি, ও আল্লাহ এই তায়েফের বাসীকে তুমি মাফ করে দাও। তারা বুঝে নাই, না বুঝে অত্যাচার করেছে। বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহর হুকুমের, আল্লাহ পাকের হকের পরে মা বাবার হক। কারণ মা বাবার মাধ্যমে আল্লাহ সকল মানুষকে দুনিয়ায় পাঠাইলেন। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রে ভাই, যত নবী পয়গম্বর ছিলেন, মার খেদমত করা লাগছে। আমার বন্ধুরা, আল্লাহ পাকের পরে মা বাবার হক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে ফেলি, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কথা। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের বাবা আছে, বাবা আছে, সেরকম বাবা আছে। মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? বাইতুল মুকাদ্দাস। কই চিনেন বাইতুল মুকাদ্দাস? যুদ্ধ কই হইতেছে? জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। হযরতে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম হইল ঈসা আলাইহিস সালামের মা। আমার ভাই, মরিয়ম আলাইহিস সালামের আব্বা ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমরান ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। জাকারিয়া আলাইহিস সালাম হইল হযরতে ঈসা আলাইহিস সালামের মরিয়মের খালু। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের খালু হইল জাকারিয়া আলাইহিস সালাম। আমার বন্ধুরা, মরিয়ম আলাইহিস সালামের বাবা ইমরান মারা যাওয়ার পর এই বাইতুল মুকাদ্দাসের খতিব ইমাম হয়েছেন জাকারিয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, লম্বা ইতিহাস এদিকে যায় না। হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মায়ের মাধ্যমে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে জমিনে পাঠাইয়া আল্লাহর কুদরতের প্রমাণ করছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বুঝালেন জগতের মানুষ, আমি মা বাপ ছাড়াও সন্তান দিতে পারি, মা বাপ ছাড়াও মানুষ বানাইতে পারি, আবার শুধু মা থেকেও বানাইতে পারি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম একদিন মা মরিয়মকে ডাক দিয়া, মা এই দুনিয়াতে তো থাকা যাবে না গো মা,
বলে না রে ফুল, দুনিয়া থাকার জায়গা না। মা, এখানে মানুষ বাইতুল মুকাদ্দাসে নিরিবিলি ইবাদত করা যায় না, চলেন আমরা নিরিবিলি জায়গায় চলে যাই। কোথায় যাইবা রে ঈসা? রুহুল্লাহ বাবা কোথায় যাইবা আমার নিয়ে? মা, লেবাননের পাহাড়ের উপর যাব। সুবহানাল্লাহ বলেন। ওই লেবাননের পাহাড়ের উপর যাব যেখানে কোনো মানুষ নাই, একা একা আমি আর আপনি আল্লাহ পাকের ইবাদত করব। সুরকম সুবহানাল্লাহ। কোনো মানুষ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। বাবা গো, নিরিবিলি ইবাদত করা, তার মধ্যে মজা আছে, আছে না নাই? সরে বলেন, আছে না নাই? আমার ভাই লেবাননের পাহাড়ে চলে গেলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে লেবাননের পাহাড়ে চলে গেলেন। কি খাবে? কি খাবে? গাছের পাতা খায় আর বৃষ্টির পানি পান করে। সুবহানাল্লাহ। কোনো মানুষ নাই, ফল ফসলাদি নেই। দিনের বেলা রোজা রাখে, রাত্রভর ইবাদত করে। হঠাৎ করে একদিন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, মা আপনি যদি পারমিশন দেন আমি পাহাড়ের পাদদেশে যাইয়া নতুন কিছু খাবার আপনার জন্য আনবো। সুবহানাল্লাহ। মা গো, কিছু তরকারি আপনার জন্য আনবো। এ যুবকেরা খেয়াল করো, নবী হইয়া মার পারমিশন ছাড়া যায় না। তোমরা যেখানে মনে চা চলে যাও, বাবাকেও জানাও না, মাকেও জানাও না। এমন যুবক আছে না নাই? যুবক রে, মা বাবারা দোয়া নিয়া যাইবা। ও যুবক, তুমি তো জানো না ফেরত বাড়িতে আসতে পারবা কিনা। যেরকম ঠিক কিনা? কত মানুষ বাহিরে যায় আর ঘরে ফিরে আসে না। তুমি তো জানো না রে যুবক, তুমি আইসা বাবাকে মাকে জিন্দা পাইবানি। এই জন্য যেথায় যেই কোনো জায়গায় যাইবা, মা বাবার দোয়া নিয়া যাইবা। যেরকম ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর হইয়া কমাগো, যদি পারমিশন দেন আমি পাহাড়ের পাদদেশে যাব। কেন যাবি রে সন্তান? মা আপনার জন্য খাবার আনতে যাব। সুবহানাল্লাহ। মা খুশি না বেজার? মা বললেন, বাবা যাও। মা পারমিশন দিলাম, যাও। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে যাইয়া তরকারির সন্ধানে বের হয়ে গেলেন। ইফতারির আগে মাকে রেখে গেলেন। ভাবছে ইফতারির আগে আগে মার কাছে আসবো। তরকারিও খুঁজে পায় না, মিলাইতে পারে না, খাবারও মিলাইতে পারে না, আসতেও পারে না। এশারের নামাজের পর হয়ে গেল। এই ফাঁকে দিয়া আমার আল্লাহ জিবরাইল হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল যাও, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মা মরিয়মের হায়াত শেষ, তুমি এই মুহূর্তে যাইয়া তার জান কবজ করে আনো। সুবহানাল্লাহ বলেন, সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ডাকে, আজরাইল তুমি যে যাইবা সুন্দর যুবকের সুরত ধরে যাইবা। মরিয়ম তো জান্নাতি মহিলা, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বেহেশতি মানুষের জান যেই সুরতে কবজ করেন, একজন যুবকের সুরত ধরে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আমার ভাই আসিয়া মরিয়ম আলাইহিস সালামকে পাহাড়ের ওপর সালাম দিলেন। সালাম দিলেন মরিয়ম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জবাব দিয়া বলেন, আপনি কে? আপনার আওয়াজ পাইয়া তো আমি ভয় পাইয়া গেছি। আপনি কে গো? আপনার আওয়াজ পাইয়া আমি ভয় পাইয়া গেছি। ভয়ানক আওয়াজ, আপনার চাওয়া তো বেশি ভালো না। আপনি কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম যুবকের বেশে আসলেন। তিনি বলেন, মারিয়াম, আমি হইলাম ওই যুবক যেই যুবক মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেই। আমি হইলাম ওই যুবক যেই যুবক মার কোল, বাচ্চার কোল থেকে মা কেড়ে নেই। আমি হইলাম ওই যুবক
যার দিলে কোনো মায়া নাই, মায়া নাই। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাম বলেন, তাহলে আপনি কি? বলেন, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাম বলেন, আজরাইল আমাকে দেখতে এসেছো না আমাকে নিতে আসছো? আপনাকে নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। বাবা রে, নবীর বাবা হইল বাঁচা যাবে না, নবীর মা হইল বাঁচা যাবে না। জোরে কোন ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচবে না রে বাবা, মরণের সামান জোগাড় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কোন সমাজে আজরাইল চলে আসে কেউ জানে না বাবা। হঠাৎ করে দেখবা একদিন মালাকুল মউত আজরাইল সামনে চলে আসছে, ঠিক কিনা? আমার ভন্দনা মারিয়াম আলাইহিস সালাম ডেকে বলেন, আজরাইল আমাকে নিয়ে যাইবা, আল্লাহর হুকুমে নিয়ে যাইবা, আল্লাহর কাছে আমি যাব, খুশির ব্যাপার। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবা গো, মরণটা মুমিনের জন্য একটা হাদিয়া। জোরে কোন ঠিক কিনা? মুমিন মরণকে ভয় পায় না, ঠিক কিনা? মুমিন কোনদিন মরণকে ভয় পায় না। মুমিন সারা জীবন মেহনত করেছেন, যেদিন মরবে মুমিনের সেদিন থেকে ফল ভোগ শুরু হবে। যেমনে ভাবে রে ভাই, আমাদের ছেলেরা সফল বিদেশি যারা কোটি কোটি টাকা যারা রোজগার করে, যখন বিশাল মেয়াদ শেষ হইয়া যায় আনন্দের সাথে স্বদেশে ফিরে আসে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার আনন্দ, বাবার সাথে দেখা হবে, মার সাথে দেখা হবে, আমার ছেলে মেয়ের সাথে দেখা হবে, আমার বিবির সাথে দেখা হবে। খুশি আর খুশি, ঠিক কিনা? যত টাকা দেশে পাঠাইলাম, এখন থেকে বাকি জিন্দেগি বসে বসে আরামসে খাবো। ওই বিদেশি যেমনি ভাবে খুশি, এই দুনিয়াতে রে ভাই যারা আখিরাতের কামাই করছে, যারা এই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর বিধিবিধানগুলো মেনেছে, নবীর তরিকা মতে জীবন পরিচালনা করছে, ওরা হইল আল্লাহ পাকের ওলি। জোরে কোন ঠিক কিনা? এদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়ে রাখছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল আমাকে নিয়ে যাও, আপত্তি নাই। আমার একটা দাবি তোমার কাছে, যদি সম্ভব হয় আমার দাবিটা রক্ষা করবা। সুবহানাল্লাহ। কি গো আপনার দাবি? আজরাইল আমার তো একটা মাত্র ছেলে, আমার কলিজার টুকরা ঈসা রূহুল্লাহ। আজরাইল যদি সম্ভব হয় আমার ঈসাকে আমার কাছে আসা পর্যন্ত আমার মরণটা বিলম্ব করো। সুবহানাল্লাহ। আমার ঈসা রূহুল্লাহকে আমি দেখে লই, আমার কলিজার টুকরাকে আমার কাছে আসতে সুযোগ দাও, একটু সময় তোমার কাছে চাই। মালাকুল মউত আজরাইল বলেন, হে মারিয়াম আলাইহাস সালাম, আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের হুকুমের গোলাম। 1 মিনিট বাড়াইবারও ক্ষমতা আমার নাই, কমাইবারও ক্ষমতা নাই, ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ বলেন। যখন মরণের সময় হয় তখন ওই মরণ হয়, আগে হয় না, পরে হয় না, ঠিক কিনা? সুযোগ নাই, সুযোগ নাই। আমার বন্ধুরা, মারিয়াম আলাইহিস সালামকে লেবাননের পাহাড়ের উপর জান কব্জ করলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এখনো আসেননি। এশার নামাজের পর আসলেন, আসিয়া দেখে মা ঘুমাইছে। ঘুমাইছে না বিদায় হইছে? সবাই বলেন। মার পাশে ইফতারি নিয়া, খাবার নিয়া দাঁড়িয়ে আছেন, মারে ডাক দেয় না। মা মজার ঘুম ঘুমাইছে, মার ঘুম ভাঙব না।
মা যখন নিজে নিজে উঠবে আমার মাকে আমি ইফতারি করাবো না রে ভাই। ঘন্টার পরে ঘন্টা চলে যায়, মা আর ওঠে না। পূর্ব আকাশ ফর্সা হয়ে যায়, ওঠে না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলে মাদি সেহরিও খাইলেন না, নামাজও পড়লেন না। ঘটনা কি? এমনি বুকের ওপরে নিজের কান নিল, নাকের কাছে নিজের নাক নিল, নিয়া দেখে না রে মা বেঁচে নাই। এমনি চিৎকার মারছে, মা 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 গো মা, তুমি দি চলে গেছো গো মা। মা শেষ দেখাটাও করতে পারলাম না, ইফতারিও খাওয়াইতে পারলাম না। মনে বড় ব্যথা নিয়ে রে ভাই ওই পাহাড়ের উপর কান্দে আমার বন্ধুরা। পূর্ব আকাশে যখন সূর্যোদয় হয়, হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন কাফন দাফন তো করতে হবে, জানাজা তো দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? পাহাড় থেকে নামিয়া ওই এলাকার বনি ইসরাইলকে ডাকাইলেন। আমার বন্ধুরা ডাকায়া বললেন, ও এলাকাবাসীরা, আমার মা ওই পাহাড়ের উপরে ইন্তেকাল করেছেন, তোমরা সব আমার মাকে গোসলের ব্যবস্থা করাতে হবে, কাফনের ব্যবস্থা করাতে হবে, জানাজার ব্যবস্থা করাতে হবে। ওই বনি ইসরাইলবাসীরা বলল, না, ওই পাহাড়ের উপর আমরা 300 বৎসর যাবৎ যাই না। কয়শো? এই পাহাড়ের ওপর আমরা যাই না। এই পাহাড়ে হিংস্র প্রাণী আছে, এই পাহাড়ে বিষাক্ত সাপ বিচ্ছু আছে, এই পাহাড়ে আমরা যাই না, আমরা যেতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাম নিরুপায় হইয়া মার লাশের কাছে আবার চলে গেলেন। যাইয়া দেখে 2 জন যুবক ঈসা নবীর মায়ের পাশে, মারিয়াম আলাইহা সালামের পাশে দাঁড়ানো। কয়জন? সূরা বলেন কয়জন? হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আপনারা কারা গো? কোথায় আপনাদের বাড়ি? কোথায় আপনাদের ঘর? আপনারা কারা? এখানে কিভাবে আসলেন? কিভাবে আমার মায়ের ইন্তেকালের খবর পাইলেন? তিনারা দেখে বলে, এ ঈসা রূহুল্লাহ, ভয় পায় না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা লেবানন বাসিন্দা না, আমরা ফিলিস্তিনের বাসিন্দা নয়, আমরা একজন হইল জিবরাইল, আরেকজন হইলাম মিকাইল। সুবহানাল্লাহ জোরে কও। এই ঈসা রূহুল্লাহ, তোমার মায়ের কাফনের জন্য আল্লাহ পাক আমাদের 2 জনকে জান্নাতি কাফন আর জান্নাতি আতর গোলাপ দিয়া পাঠাইছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আইছি। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, জিবরাইল, মায়ের গোসল কে দেওয়াবে? তোমার মায়ের গোসল দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে হুর গিলমান পাঠাইছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, ওই পাহাড়ের উপর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালামের গোসল হলেন, কাফন হলেন, জানাজা হলেন, কবর হলেন। ঈসা আলাইহিস সালামের মার কবর লেবাননের পাহাড়ের উপর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেছিলাম রে ভাই, নবী হইল মার খেদমত, বাবার খেদমত করা লাগছে। জোরে কর ঠিক কিনা? তাই তোমার আল্লাহ কালামে পাকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا
تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বিস্তারিত আলোচনা বন্ধুরা সময় নাই, বিস্তারিত আলোচনা করার টাইম নাই। আল্লাহ তাআলা যে পর্যন্ত বলার তৌফিক দিয়েছেন আমি সহ আপনারা সবাই আমল করার তৌফিক দারুন। সবাই বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।